বন্ধু, তোর আর প্রিয়াঙ্কার রিলেশনের তো অনেক দিন হয়ে গেল, তাহলে মাম্মা বিয়েটা কবে করছিস? দেখি কবে করা যায়, ভাগ্যে না থাকলে তো আর কিছু করা যাবে না। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। এরকম তো অনেকেই আছে যারা অনেক ভালোবাসে, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসার মানুষটাকে সে পায় না। এই পাগল সঙ্গ থেকে, এই যা যা, এই সর, এই বিঙ্গু এখান থেকে চল তো, এই সর। কোনো জায়গায় মামা শান্তি নেই, এক জায়গায় যায় কথা বলি এই এই দেখ পাগলটা আবার আছে, ওই চল পাগলের বাচ্চা। আরে ভাই, আপনি আমার ভাইরে মারলেন কেন? আরে ভাই, আপনি আপনার পাগল ভাইকে সামলায় রাখতে পারেন না? বাসায় নিয়ে গিয়ে শিকল দিয়ে বেঁধে রাখেন। আরে ভাই, তুমি নিশান না? হ্যাঁ, আমি নিশান। আপনি আমাকে চিনেন কিভাবে? আরে তুমি সব ভুলে গেছো। 5 বছর আগে তুমি আমার এই ভাইয়ের সাথে লেখাপড়া করতা, কতই না আমাকে বাসায় আসা যাওয়া করতা। আপনি এসব কি বলছেন? তাহলে ওই কি সেই আমাদের অভি? ওর এই অবস্থা হলো কিভাবে? আরে আর বইলো না, ও তানজিলা নামে একটা মায়ের সাথে রিলেশন করতো। ওই মাইয়া ওরে সাইরে চলে গেছে। ওই মাইয়া গেছে তো গেছে, আমার ভাইয়ের জীবনটারে নষ্ট করে গেছে। ও সাইরে যাওয়ার পর থেকে আমার ভাইয়ের এই অবস্থা। আমার ভাইয়ের চিকিৎসা করতে করতে আমাকে পরিবারের অবস্থা শেষ। এখন ওই মাইয়া তো সুখে আছে অন্যের ঘরে, আমার এই ভাইটারে পাগল বানায় গেছে। আরে ভাই, কি বলছেন এসব? তাহলে তানজিলার কারণে অবিরাজ এই অবস্থা? ও ভাই, মায়াটা তো এখন স্বামীর করে সুখে আছে, আর আমার ভাইটারে পাগল বানায় গেছে। এখন আমি ওরে নিয়ে আসি ভাই। হ্যাঁ, আমাদের বর্তমান সমাজে এখন এই অবস্থা, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে মূল্য দেয় না। ওই মায়ার লাগে অবিরাজ এই অবস্থা। বন্ধু, আমি তোরে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। বন্ধু, তুই আমাকে পারলে ক্ষমা করে দিস। তুই আমাকে চিনতে পারছিস, কিন্তু আমি তোকে চিনতে পারি নাই।